বাংলাদেশের ডাক ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন। ১২৭ বছরের পুরনো পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এখন অতীত হতে চলেছে। তার জায়গায় আসছে আধুনিক, ডিজিটাল ও সময়োপযোগী আইন, ডাক সেবা অধ্যাদেশ ২০২৫। রোববার এক ফেসবুক পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে ডাক খাতের ডিজিটাল রূপান্তর, আধুনিক ঠিকানা ব্যবস্থা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নতুন আইনে ডাক অধিদপ্তরের অধীনে একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ উইং গঠনের কথা বলা হয়েছে। এই উইং বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স প্রদান, সেবা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। নিয়ন্ত্রণ উইং ডাক ও কুরিয়ার খাতে সুষ্ঠু প্রতিযোগিতা ও বৈষম্যহীনতা নিশ্চিত করবে। অবৈধভাবে কুরিয়ার ব্যবসা করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, যা আগে ছিল মাত্র ২ লাখ টাকা। নতুন আইনের আরেকটি বড় পরিবর্তন হচ্ছে, প্রচলিত ডাক টিকিটের পাশাপাশি চালু হচ্ছে ডিজিটাল ডাক টিকিট বা ই-স্ট্যাম্পিং। এখন অনলাইনে অর্থ পরিশোধ করে পাওয়া যাবে একটি নিরাপদ ডিজিটাল কিউআর কোড বা বারকোড, যা বৈধ ডাক টিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে। গ্রাহকের তথ্য সুরক্ষায় থাকবে কঠোর নীতি। অপারেটররা গ্রাহকের ব্যক্তিগত তথ্য শুধু সেবা বাস্তবায়নের জন্য ব্যবহার করতে পারবে, অপ্রয়োজনীয় তথ্য রাখতে পারবে না। আর সাইবার সুরক্ষায় থাকবে এনক্রিপশন বাধ্যতামূলক। প্রতিষ্ঠিত হচ্ছে ডিজিটাল সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম। সব অপারেটর একই নেটওয়ার্কে যুক্ত থাকবে এবং গ্রাহক সহজেই তাদের পার্সেল ট্র্যাক করতে পারবেন একটি একীভূত সিস্টেমের মাধ্যমে। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ডাক সেবাকে এখন জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হচ্ছে। জাতীয় সংকট বা দুর্যোগকালে ডাককর্মীরা অগ্রাধিকারমূলক চলাচলের সুযোগ পাবেন। ডাক নেটওয়ার্ককে জাতীয় অবকাঠামো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা যোগাযোগ ও অর্থনৈতিক লেনদেনের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হবে। প্রবাসী ও অনাবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠাতেও ডাক সেবার ব্যবহার করা হবে বাধ্যতামূলকভাবে। এছাড়া নাগরিকদের ঠিকানা এখন থেকে ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে ফ্যামিলি ট্রি, জিও ফেসিং ও লাইফ সাইকেল ব্যবস্থাপনায়। ১২৭ বছরের পুরনো আইন থেকে বেরিয়ে বাংলাদেশ ডাক যাচ্ছে ডিজিটাল যুগে। এই অধ্যাদেশ কার্যকর হলে দেশের ডাক সেবা শুধু দ্রুতই নয়, বরং আরও নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর হবে।